নমস্কার। আজকে শুক্রগ্রহের ট্রানজিট অর্থাৎ শুক্রগ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার কর্কট রাশিতে। এই শুক্রগ্রহ ট্রানজিট করবে 15ই সেপ্টেম্বর সিংহ রাশিতে। কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট সুপ্রভাব বিস্তার করবে, কিছু কিছু রাশি কিন্তু সতর্কতা অবলম্বন। কারণ সবসময় একটা কথা আপনাদের বলি, যখন কোনো গ্রহ ট্রানজিট হয় বা যখন কোনো গ্রহ তার সিচুয়েশনে থেকে থাকে, বড় রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার করে, সমাজ সংসদের প্রভাব বিস্তার করে। এই শুক্র কর্কট রাশি যখন রয়েছে, শুক্র হচ্ছে কর্কট রাশি একটু বলহীন অবস্থায় থাকে, নিচস্থ না, শুক্র নিচস্থ আপনার কন্যা রাশিতে, শুক্র নিচস্থায় কন্যা রাশিতে, উচ্চস্থায় মীন রাশিতে, কিন্তু শুক্র কন্যা রাশিতে বলহীন অবস্থায় হয়, অর্থাৎ শুক্রের পাওয়ারটা কমে যায়। শুক্র যখন সিংহ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আগামী 9 অক্টোবর অর্থাৎ 15 সেপ্টেম্বর টু 9 অক্টোবর কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা বয়ে আনবে। অর্থাৎ সিংহ রাশি যখন সিংহ রাশি সূর্য রাশি, সেখানে কিন্তু আপনাকে মানে রাজযোগ ধনযোগ তৈরি করবে এবং আপনি এই সময় কিন্তু রাজনীতি বলুন, প্রশাসনিক কাজে বলুন, সরকারি চাকরির ক্ষেত্রে বলুন, আপনি যথেষ্ট শুভ ফল আপনার ক্ষেত্রে বিস্তার হবে। কিছু কিছু রাশির জন্য কিন্তু এই সময়টা হচ্ছে যথেষ্ট শুভ হবে। চলুন তাহলে কোন রাশিগুলো এই প্রভাবটা এফেক্ট হবে। মেষ রাশি, শুক্রের এই প্রভাব এই যে 15 সেপ্টেম্বর টু 9 অক্টোবর অর্থাৎ কম বেশি 3 সপ্তাহ, কম বেশি 3 সপ্তাহ আপনার জন্য কি প্রভাব বিস্তার করছে মেষ রাশি। মেষ রাশির 5th হাউসে এই প্রভাব হবে, অর্থাৎ পঞ্চম ঘরে শুক্রের প্রবেশ ঘটবে। আপনার কিন্তু এই সময় দেখা যাবে আপনার ক্রিয়েটিভ ব্যাপারে আপনার ইন্টারেস্ট বাড়বে। আপনার দেখা গেল আপনি সোশ্যাল মিডিয়ায় থেকে থাকেন, সোশ্যাল মিডিয়ায় আপনার কিন্তু যথেষ্ট ইনফ্লুয়েন্স বাড়বে, আপনি সেখানে কাজের সেখানে রেজাল্ট পাবেন এবং এই সময় কিন্তু আপনার ব্যক্তিত্ব প্রতিভার উন্নতি হবে। এই সময় কিন্তু আপনার বন্ধুদের সাথে যোগাযোগ তৈরি হবে, আপনি এসে সাজাগোজার প্রতি ইন্টারেস্ট বাড়বে, আপনি এসে ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন, এসে আপনি আপনার নিজের দক্ষতা দিয়ে মানুষকে মুগ্ধ করতে পারবেন, এসে আপনি কর্তৃত্ব অর্জন করতে পারবেন, আপনি নতুন এসে প্রেমে জড়াতে পারবেন। আপনি যে বিবাহিত, আপনার সন্তান, আপনার কোনো ক্রিয়েটিভের জন্য আপনার সন্তানের দ্বারা যথেষ্ট অনুপ্রাণিত হবেন, আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষা সাকসেস পাবেন, আপনি নতুন কোনো কাজে জয়েন করতে পারেন, আপনি এসে প্রেমে আবদ্ধ হতে পারেন, আপনি নতুন করে প্রেম আপনার জীবনে আসতে, বা আপনি যার সাথে প্রেম করছেন, যদি আপনি বিবাহিত না, আপনি প্রেমটা আরো বেশি আপনার দৃঢ় হবে এবং আপনার এই সময় সন্তানের কাছে আপনি গুড নিউজ পেতে পারেন। আপনি অবিবাহিত হন, আপনি যদি মানে হিন্দু ধর্মে হয় না এই সময়টা বিয়ে, কিন্তু আপনি এই সময় কিন্তু আপনার বিয়ে যোগাযোগ হতে পারে যারা হিন্দু ধর্মের বাইরে আছেন, অর্থাৎ আপনার এখানে বিদেশে যাওয়ার, চাকরি পাওয়ার, আপনার কিন্তু এসে ডেভেলপ, অর্থাৎ আপনি মানে যে কোনো কর্মে প্রফেশনে থাকুন, হায়ার স্টাডিজ করে থাকুন, আপনি সোশ্যাল মিডিয়া থেকে দেখুন, আপনার মেষ রাশি কিন্তু এই 5th হাউসের শুক্র আপনার কিন্তু যথেষ্ট শুভ প্রভাব বিস্তার করবে। আপনার দেখার মধ্যে সৌন্দর্যতা আসবে, আপনি জিনিসপত্র আপনার দেখালে অনেক জিনিসপত্র কিনলেন, সাজাগোজার জিনিস বলুন, জামা কাপড় কিনলেন, তারপরে ইন্টারেস্ট বা অর্থাৎ আপনার মধ্যে একটা চেঞ্জিং ভাব আসবে। এই যে বললাম আপনাদের কাছে, আবার নতুন কোনো ব্যবসা ইনভলভ হতে পারে, নতুন ইনকামের রাস্তা তৈরি হতে পারে, আপনি বিশেষ ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হতে পারে, তার কারোর সাথে রিলেশন তৈরি হতে পারে, কিন্তু বি কেয়ারফুল, এক্সট্রা ম্যারিটাল রিলেশন আপনি জড়িয়ে পড়তে পারেন। এটাও কিন্তু সতর্কতায় মেষ রাশির লোকের এসব অনেক কিছু হাতছানি আপনার জীবনে আসতে পারে। এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে বা মিলবে। আমি এত বড় কথা বলছি মিলবে, কেন শুক্র এই 5th হাউসে যে ট্রানজিট, আপনার বাচ্চাটির শুক্র সিচুয়েশন ভালো থাকে, আপনার কিন্তু আগামী 15 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর আপনার জন্য সময়টা যথেষ্ট প্রেফারেবল হবে। অনেক কিছু আটকে থাকা কাজ, অনেক কিছু আটকে থাকা সম্পর্ক আপনার ঠিক হয়ে যাবে। বিশেষ করে আপনার পুরনো রিলেশন যেটা ভেঙে গেছে, সেই রিলেশন আবার ঠিক হতে পারে। কিন্তু আপনাকে অ্যাডভাইস, যদি আপনি বিবাহিত হন, এক্সট্রা রিলেশনে যাওয়ার আগে চিন্তা ভাবনা করে নিয়ে যাবেন। ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে বুকিং নাম্বারে ফোন করে নেবেন, কারণ এই সময় যথেষ্ট ভালো সময় চলছে তন্ত্রমতে যে কোনো কাজের জন্য। যদি আপনার নিজের বিচারটা করাতে চান, আপনার ডেট অফ বার্থ না নয়, কিন্তু কেউ কাউকে শুনেছে আপনি মেষ রাশির লোক, আপনি অবশ্যই সেটা প্রেডিকশন করিয়ে আপনি অবশ্যই নিজের রাশিটা কনফার্ম করতে পারেন। তার জন্য কিন্তু অবশ্যই আপনার ফিজটা বা রিমুনারেশন আমাকে পে করতে হবে। দেশের যে কোনো প্রান্তের সুযোগটা আপনি কাজে লাগান। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে 891009 দেখলাম হাতের ছবিটা পাঠিয়েছে, মুখের ছবি পাঠিয়ে, কিন্তু বাবা আমি একটা কথা সবাইকে বলছি, হাতের ছবি মুখের ছবি পাঠিয়ে দিলে হবে না, আপনার নামটা দেবেন, আপনার ফিজটা পাঠাবেন দয়া করে, এটা রিকোয়েস্ট। আমি কম করে 50 থেকে 60 জন আমাকে প্রতিদিন পাঠাচ্ছেন এরকম, হয়তো আপনি ফাজলামির ছলে পাঠিয়ে যান, আপনি গুরুত্বই নেই ব্যাপারটা। যার একান্ত গুরুত্ব, এই আমাদের প্রেডিকশনটা এই সময় সেটা কাজে লাগান। আপনার মূল্যবান ভবিষ্যৎ, মূল্যবান সময়, মূল্যবান
বর্তমান, এটা আপনি জানেন, আপনি তার প্রপার রেক্টিফিকেশন করিয়ে নিন। ভালো থাকবেন, নমস্কার।